গিয়ে গেছে। সকালে কাপড় ধুলে আসলে একটা সুবিধা। চলে আসলাম দুপুরের ভাত খেতে। শীতের সবজি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলাইনা নানাজাস ক্রিয়েশনস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি মন থেকে ধন্যবাদ, এবং যারা আমাকে সাপোর্ট করছেন আর কমেন্টস করছেন সুন্দর সুন্দর, তাদেরকে তো আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্য রইল। আর এদিকে আমি সকালে চলে এসেছি রুটিগুলোকে আরেকটু সেঁকে নেওয়ার জন্য। এটা তো আমি রাতেই বানিয়ে রাখি, এটা আমি গত কয়েকটা ভিডিওতে দেখিয়েছি। আর দেখেন কালকে একটু বেশি কাবিল হয়ে গিয়েছিলাম, তাই রুটিগুলোকে আমি 2 ভাঁজ করে রেখে দিই, আর মাঝখান থেকে এটা কেটে যায়, ভেঙে ছিঁড়ে যায়। তো আপনাদের ভাইয়ারগুলো ঠিক ছিল, আমারগুলো একটু ছিঁড়ে গেছে, সেটা সমস্যা নেই, আমি খেতে পারবো। তো আসলে বক্সে জায়গা না হওয়ার কারণে এভাবে রেখেছিলাম আর কি। এদিকে নাস্তা খাওয়ার জন্য চলে এসেছি আমি। রাতের চনা ডাল মাংস ছিল, সেটা গরম করে নিয়েছি, সেটা দিয়ে আমি আপনাদের ভাইয়া খাচ্ছিলাম দেখেন। আর আমার মেয়ে দুইটাকে নুডলস রান্না করে দিয়েছি সবজি দিয়ে, গাজর দিয়ে। তো ওরা সস দিয়ে একটু সুপি নুডলসটা খুবই পছন্দ করে, তো ছোটো মেয়েকে খাওয়াচ্ছিলাম, পাশে বড় মেয়েও খাচ্ছিল, তার বাবা, এবং সাথে আমিও খাচ্ছি। আর এখন গরুর দুধের কড়া চা বানিয়ে নিচ্ছি। চা না হলে তো আমার জন্য জমবেই না। যারা চা প্রেমী তারা তো চা না খেয়ে কখনোই থাকতে পারবে না। যারা চা পছন্দ করে না নিঃসন্দেহে তারা পাষাণ মনের মানুষ, আমি বলবো। তো এদিকে চা বানাচ্ছিলাম। না দেখেন আজকে মাছ এনেছে, তেলাপিয়া মাছ, তারপরে প্রথম ব্যাচের মাছ ছিল এটা সকালে। এরপরে কিন্তু আবারও মাছ আনা হয়, সেটা দেখবেন। এখানে ছোট সামুদ্রিক যে মাছ সেটাও কাটা হয়েছে, এগুলো রেখে দিব, এবং তেলাপিয়া মাছ যা রান্না করব সেগুলো নিয়ে বাকিগুলো হলুদ লবণ দিয়ে ধুয়ে বক্সে রেখে দিব। আর এখন আগে চাটা খেয়ে নিই, কারণ চা না খেলে আমার কাজ করতেই মন চায় না। শীতের সকালে তো চা লাগবেই লাগবে, মাস্ট লাগবে। আর একটু দেখুন ঝলমলা রোদ, আমার প্রকৃতিগুলো আমি প্রতিদিন আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি, কারণ প্রকৃতি আমার অনেক ভালো লাগে। আর এমন ঝলমলা রোদ রান্নার পাশে তো কার না ভালো লাগবে বলুন তো। চলুন একটু চা খেয়ে আসি, চা খেতে খেতে গল্প করি। তো চা নিয়ে আসলাম, চাটা খুবই মজা হয়েছে, খুব কড়া করে চাটা বানিয়েছি আমি দেখুন। প্রায় শেষের দিকে তখন ভিডিওটা করছিলাম। তো চা খেয়ে নিয়েছি, এখন চলে আসলাম প্রতিদিনের সেই একই কাজ, রান্না বান্না খাওয়া দাওয়া, এগুলো প্রতিটা মেয়ের জীবনে থাকবেই থাকবে। এগুলো থেকে কখনোই ছুটি পাওয়া সম্ভব না, সব কিছু থেকে ছুটি পেলেও এই রান্না বান্না থেকে ছুটি পাওয়া সম্ভব না। আমি এদিকে মাছগুলোকে ধুয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে, বাকিগুলো বক্স করে রেখে দিয়েছিলাম। এরপরে গোসল করার আগে আবারও মাছ পাঠিয়েছে, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, তো সেগুলো কিন্তু কেটে পাঠিয়েছে, জাস্ট ধুয়ে বক্সে করে রাখবে। তো এদিকে হচ্ছে আমি দুপুরে রান্না বান্নার জন্য মাছের মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, সাথে সবজিও বসিয়ে দিয়েছি। এখন একটু রান্নাঘরটা ক্লিন করে নেই, যেগুলো জমা হয়েছে সেগুলো ধুয়ে নিই, কারণ বেসিন যত ক্লিন থাকে ততই আমার কাছে ভালো লাগে। আর বেগুন হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড, তো সবজির মধ্যে কেটে দিয়েছে। তো আসলে বেগুন দিলে আপনাদের ভাইয়া সবজি খেতে চায় না, সে শুটকি দিয়ে বা বেগুন ভাজা একটু বেশি পছন্দ করে। তাই যে অংশটুকু বেগুন কেটেছে সেটা আমি ফ্রিজে রেখে দেব, পরে ভাজি করে নিব। আসলে বেগুন কিন্তু শুটকি দিয়ে মজা, অন্যান্য তরকারির মধ্যে দিলে আমারও ভালো লাগে না। কার কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আসলে এক একজনের টেস্ট বাট এক এক রকম হয়। আমার হেল্পিং হ্যান্ড এই কাপড়গুলো সকালে দিয়েছে, এগুলো প্রায় শুকিয়ে গেছে। সকালে কাপড় ধুলে আসলে একটা সুবিধা। আমার বাচ্চাদের কাপড়গুলো আজকে ছাদে নিয়ে আসছি, আজকে নিচে দিব না। আর জুতা ধুয়েছি, এগুলো এত গন্ধ বের হচ্ছে, ছোট বাচ্চার জুতা তো, দুই জোরে ধুয়ে দিয়েছি, ছোট মেয়ে বড় মেয়ে। রোদে শুকাতে দিব। এখানে দিলাম ফেলে দিবে, কাকে ফেলে দিবে, কাক এগুলো এভাবে দিই, এখানে সাইডে দিলে হয়তো বা পড়ে যাবে। হ্যাঁ কেন কাক পড়ে যাবে? ও কাকে ফেলে দিবে এই জন্য নিচে দিছি। কাক ফেলে দিবে। কাক? হ্যাঁ। খালাদা আন্টি এগুলা ধুইছে, শুকাই গেছে মনে হয়, দেখছ সব শুকাই গেছে।
কাপড় দিছে, শুকাই গেছে সব। তুমি পারবে না এগুলা? পারবে না, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। মাম্মা কাপড় নষ্ট হয়ে যাবে, ময়লা লাগবে কাপড়ে, ময়লা লাগবে। আম্মু রেখে দাও, ময়লা। তো শুকাতে দিয়েছি বাচ্চাদের কাপড়গুলো। চলে যাচ্ছি, ভাত খাবো। বাচ্চাদেরকে খাবার খাইয়ে ছাদে আসছিলাম। আসো, নিচে 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 লাগতেছে ময়লা। কেন নিচ্ছ? আসো, চলে যাই। হ্যাঁ, উপরে আছে ছাদ, উপরে বন্ধ। পাশে আরো একটা বাসা আছে। চলে আসলাম দুপুরের ভাত খেতে। শীতের সবজি, বিসমিল্লাহ। আসলে হালকা তেল মশলা দিলে সেই সমস্ত তরকারিগুলো অনেক মজা হয়। অতিরিক্ত মশলা সবজি বা যে কোনো তরকারির স্বাদটাকে নষ্ট করে দেয়। খেয়ে নিই। আর এই যে মাথা নিয়েছি, আমি কিন্তু মাথা খেতে অনেক পছন্দ করি। আমার কাছে অনেক ভালো লাগে মাছের মাথা। মাছগুলো তাজা আছে, মজা আছে। বিসমিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। আমার বড় মেয়েটাকে মাছ খাওয়াতে পারি না। একবার কি কাটা লেগেছে, ভয় ঢুকে গেছে। ছোট মেয়েকে মাছের পেটের মাছ দিয়ে খাওয়াই দিয়েছি। কিন্তু বড় মেয়েটা খায় না, বড় মেয়েটা চিকেন দিয়ে খেয়েছে। ভিডিওতে দেখলে অবশ্যই লাইক করবেন সবাই, কমেন্টও করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আশা করছি সবাই। আজকে অনেক মাছ আনছে, অনেক মাছ, মানে তেলাপিয়া মাছ, তারপর পাঙ্গাস মাছ, এগুলো ধুয়ে সব বক্স করে রাখা হয়েছে। এটা আর ভিডিও করতে পারিনি কারণ মাছ কেটে পাঠিয়েছে, তো আমি তখন বাচ্চাদেরকে ভাত খাওয়াচ্ছি, তাই আর ভিডিও করিনি। ওগুলো মাছের বক্স, এই লাইন ধরে সব মাছের বক্সগুলো এখন তুলে দেখাতে গেলে আবার সব উঠাতে হবে। তো এগুলো সব রেখে দিয়েছি, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ। তো দেখেছেন অনেক মাছের বাজার করেছে আজকে। আমার শ্বশুর শাশুড়ি যখন রোজা রাখে তখন চনাবুট কিছু রেখে দিয়েছিলাম ডিপে, সেটা বের করেছি আজকে বিকেলে খাওয়ার জন্য। হচ্ছে এখন রেখে দিব, বিকেলে খাবো। এখন থাক, মানে বরফটা কেটে যাক, তারপরে গরম করে বিকেলে জাস্ট নাস্তার সময় খেয়ে নিতে পারবো। আর সন্ধ্যার পরে আমি পরোটা মেখে তারপরে এক ভাঁজে দিয়ে তারপরে একটু মানে বেলে রেখেছি। এভাবে টিস্যু দিয়ে দিয়ে রেখে দিয়েছি যাতে করে মানে না লেগে যায়। তো সকালে জাস্ট ভেজে নিব আর হচ্ছে বানিয়ে ভেজে নিব। এখন ফ্রিজে রেখে দিচ্ছি। এটা করে রাখলে অনেকটা কাজ সহজ হয়। তো ভালো লাগলে ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।